আমাদের বর্তমান জেনারেশনের একটা সমস্যা কি জানেন তো? আমরা সবাই রিলেশনশিপের জন্য পাগল। আমরা কোনো মানুষকে ভালো লাগলে মনে করি আমাদের সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি তোমাদের বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, আর যেটা হয় সেটার সংখ্যা অনেক কম। তাই আজকাল যা কিছু হচ্ছে সেটা কেবল অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন একটা ন্যাচারাল জিনিস। যেমন আপনি মেয়ে হলে ছেলের প্রতি হবেন, আর আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবেন। এই অ্যাট্রাকশনকে না বুঝে আমরা ভালোবাসার নাম দেই। একটা সত্যি কথা কি জানো তো? যদি কেউ আপনাকে বলে সে আপনাকে সত্যি ভালোবাসে, তাহলে সে তাহা মিথ্যে কথা বলছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি তা নিজেই পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন, আমার শরীর অসুস্থ, আমি আর বেশি দিন বাঁচব না। দেখবেন কিছুদিন পর সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু এই কথাটা আপনি আপনার মা বাবাকে বলে দেখুন। যদি প্রয়োজন হয় তারা আপনার জন্য নিজেকে বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ। এখনকার জেনারেশন অ্যাট্রাকশনকে লাভ মনে করছে, আর এর জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছে। আপনি আপনার ক্যারিয়ার ছেড়ে যদি অ্যাফেয়ারের পিছনে ছোটেন, তাহলে আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল কলেজে কিংবা অন্য কোথাও, এসব কখনোই আপনার পার্মানেন্ট সম্পর্ক নয়। এছাড়াও অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি ভালো কিছু হয় না। দুদিন পর যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাউকে কিছু বলতেও পারবেন না, কারণ পছন্দ তো আপনি করেছিলেন। তাই ভালো যদি বাঁচতে হয়, নিজের বইকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, কারণ এরা কখনোই আপনাকে ধোঁকা দেবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। প্রত্যেক মানুষেরই একটা দিনে 24 ঘন্টা সময় হয়। এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ প্রেম করে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনি ঠিক করুন, আপনি কি হতে চান। বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন, তখন ওরা আপনাকে এটা জিজ্ঞাসা করবে না যে আপনার কটা গার্লফ্রেন্ড ছিল কিংবা আপনার কটা বয়ফ্রেন্ড ছিল। ওরা আপনাকে এটা জিজ্ঞাসা করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার কতটা যোগ্যতা আছে। লোক কখনোই আপনার অবস্থার কথা জিজ্ঞাসা করবে না, ওরা আপনার আর্থিক অবস্থার কথাই জিজ্ঞাসা করবে। আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। কিন্তু সত্যি কথা হলো এটা যে কেউ কারোর জন্য সারা জীবন থাকে না। লোক যখন শেষ যাত্রায় যায়, তখনও মানুষ কাঁধ অদল বদল করে নিয়ে যায়। তাই আপনি যদি এখন মাথা নিচু করে পড়ার টেবিলে বসে থাকেন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর আপনি যদি এখন আরামের কথা ভাবেন, তাহলে সারা জীবন আপনাকে কষ্ট সহ্য করতে হবে। আর আপনি যদি আপনার বই এবং কাজকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে। তাই যে কোনো ডিং বয় বা ডিং গার্লের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্নগুলোকে আর নিজের জীবনকে নষ্ট করো না। আজ আপনি 2-4টা প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন, আসলে সেটা কোনো সুখী না। সত্যি কথা বলতে আপনি এখনো আসল সুখ কি চেনেন না। আসলে আপনি সুখী কখন হবেন জানেন তো? যেদিন আপনি আপনার প্রথম স্যালারি পাবেন কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন। এর থেকে বড় সুখী হলো যখন আপনি আপনার প্রথম ইনকামের টাকা আপনার বাবা মায়ের হাতে তুলে দিবেন। তখন আপনি ফিল করবেন যে বাবা মায়ের আঙুল ধরে আপনি হাঁটতে শিখেছেন, সেই বাবা মায়ের হাতেই আপনি আপনার প্রথম ইনকাম তুলে দিয়েছেন।
আর ঠিক তখনই আপনি আপনার সত্যিকারের সুখ ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন এই লক্ষ টাকার কোনো মূল্য নেই সেই 10 টাকার কাছে, যে 10 টাকা আপনার বাবা মা আপনাকে স্কুলে যাওয়ার সময় দিত।